বিরোধী ঐক্য নিয়ে ফের সরব দুই গগৈ। বিরোধী জোটে জট নেই, একমত গৌরব অখিলের। 7 দলের বিরোধী জোট হচ্ছেই, গ্যারান্টি অখিলের। বিহুর আগেই আসন নিয়েও হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নীতি নিয়ম প্ৰক্ৰিয়া যোগেদি হ'ব, নীতি নিয়ম প্ৰক্ৰিয়া যোগেদি ধাৰাবাহিকভাৱে আৰু মই যথেষ্ট নতুন বছৰত মই যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে এখন আমাৰ মিত্ৰতা হ'ব। আপোনালোকক নিশ্চিতকৈ কৈছোঁ যে 2026 চনটোত আমি কংগ্ৰেছ, ৰাইজৰ দল, জাতীয় পৰিষদ, CPI, CPM, CPIML আৰু APHLC এইকেইটা দলে একেলগে খেলিম। বিরোধী জোট নিয়ে প্রশ্ন উঠে এলে পাল্টা এনডিএ জোট নিয়েই প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনসুকিয়ায় শনিবার ঠিক কি বলেছিলেন গৌরব, শুনে নেওয়া যাক। মইতো বুজি পোৱা নাই অগপক কিমান চিট দিব, বাট ফ্ৰেণ্ডলি ফাইট হ'ব নেকি তিনিচুকীয়া ডিব্ৰুগড়ত? মই বাট এনেকুৱা হ'ব নেকি? আৰু UPPL আৰু BPF মাজত কেনেকৈ হ'ব? কিন্তু এইবোৰ চব প্ৰশ্নৰ যিমান চৰ্চা ময়ো জানিবলৈ বিচাৰোঁ। মানে আমিতো অগপক ফোন কৰি থাকোঁ, অগপ বিধায়ক কৈছে হেৰা মোৰ চিট যাব নেকি এবাৰ। এদিকে জোট নিয়ে ভূপন বরা ও বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার সঙ্গে একপ্রস্থ কথা হয়েছে অখিলের। যদিও আসন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো, তবে বিহুর আগে ফের বৈঠকে বসেছে বিরোধী দলগুলো। সেই বৈঠকেই আসন নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলে দাবি করেছেন অখিল। 7টা দলৰ এলায়েন্সটো আমাৰ সম্পূৰ্ণ হৈছে। 7টা দলৰ এলায়েন্সটো আমাৰ সম্পূৰ্ণ হৈছে ইতিমধ্যে। গতিকে এই 7টা দলে নিৰ্বাচন আমি একেলগে খেলিমেই, কিন্তু চিট শ্বেয়াৰিঙক লৈ এতিয়ালৈকে আমাৰ মীমাংসা হোৱা নাই। অসুবিধা আহিব নোৱাৰে এইকাৰণে যে ইতিমধ্যে মই ভূপেন বৰা ডাঙৰীয়াৰ লগত ডিটেইলছ পাতিছোঁ। তেখেতসকলে আমাৰ কথাবিলাক বুজি উঠিছে, আমি কি বিচাৰোঁ। দেৱব্ৰত শইকীয়া ডাঙৰীয়াৰ লগতো যথেষ্ট পৰিমাণে এই সম্পৰ্কে মতৰ বিনিময় হৈছে। সকলো মানুহবিলাক চেঞ্চিটিভ, সকলো মানুহে সকলোৰে কথা বাৰ্তাৰ ওপৰত সন্মান প্ৰদৰ্শন কৰিছে। গতিকে মই নাভাবোঁ যে চিটক লৈ আমাৰ কিবা সংঘাত হ'ব। 26-এ 61টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। কিছুদিন আগে এটা ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এ নিয়ে প্রাথমিকভাবে প্রক্রিয়াও ব্যক্ত করেছিলেন অখিল। গৌরবের সেই মন্তব্য ছিল তার ব্যক্তিগত, এটা ছিল একটা ভুল বোঝাবুঝি। এখন এটা মিটে গেছে বলেও দাবি করেছেন অখিল। আলোচনাৰ মজিয়াতে সিদ্ধান্তটো হ'ব। আগতীয়াকৈ কৈ দিলে ভুল বুজাবুজি হ'ব পাৰে বুলি আমি কোৱাৰ পাছত আমি দেখিছোঁ যে এতিয়া গৌৰৱ গগৈ সেই ধৰণৰ কথা আৰু তাৰ পাছত ছেকেণ্ড টাইম কোৱা নাই। এবাৰেই কৈছিলে, আৰু এবাৰেই কোৱাৰ পাছত যেতিয়া আমি ক'লোঁ, আমাৰ সকলোবিলাকে যেতিয়া কৈ দিলোঁ, তেখেতে আমি দেখিছোঁ যে তেখেতে এতিয়া ৰেষ্ট্ৰেইন হৈ আছে, তেখেতে সংযমী হৈ আছে, আৰু সাংবাদিকসকলে বহুতবাৰ সোধাৰ পাছতো এতিয়া তেখেতে সেই সম্পৰ্কে মন্তব্য কৰা নাই। নতুন বছরে নতুন আশার কথা শোনাচ্ছেন গৌরব। অখিল অত্যন্ত নমনীয়। এদিকে শুক্রবার রাতেই ডিব্রুগড়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে গৌরব লুরিনের। 26-এ তাই শক্তিশালী বিরোধী জোট দেখা যেতেই পারে এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।